হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমাদের হাতে কিন্তু আর একদমই সময় নেই। তো এই লাস্ট মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেন। তো তোমরা প্রত্যেকেই ক্লাসটি শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের যে ক্লাস। চলো, প্রথম কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের কি থেকে না এভারেস্ট থেকে একটি কোশ্চেন রয়েছে। বলা হয়েছে পাঁচটি ক্রমিক সংখ্যার গড় যদি 18 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাই তো? আচ্ছা, তো আমরা কি করব, পাঁচটা সংখ্যার বলা হয়েছে ক্রমিক পরপর। আমরা প্রথমে এখানে পাঁচটা দাগ কেটে নেব, 1 2 3 4 5। তাহলে এই হলো আমাদের প্রথম পাঁচটা সংখ্যা, তাই তো? এবার কি বলা হয়েছে, এদের গড়। তো গড় কোন সংখ্যাটি হয়, না গড় হয় মিডিল সংখ্যাটি, এই যে মিডিল। কারণ এই দিক থেকে আমরা দুটো ছেড়ে করলাম, এই দিক থেকে আমরা যখন দুটো ছাড়লাম, এটা হচ্ছে আমাদের মিডিলে, এটা হচ্ছে গড়। তো আমরা এটাকে লিখে দিলাম এভারেস্ট। ওকে। আর এই এভারেস্টটা কত, না এই এভারেস্টটা হচ্ছে তোমার 18। তাহলে এখানে সংখ্যাগুলো ক্রমিক বলা হয়েছে, মানে পর পর। তাহলে ওরা চেয়েছে বৃহত্তম। তাহলে এটা যদি 18 হয়, এটা কত হবে, এটা হবে 19, আর এটা কত হবে, এটা হবে 20। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা চেয়েছে, বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, লসাগু গসাগু থেকে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে কত, না 5:4। তাদের লসাগু দেওয়া আছে কত, 120। তাহলে সংখ্যা দুটির গসাগু কত হবে বের করতে হবে। তো আমরা কিভাবে করব, এখানে যে রেশিওটা দেওয়া আছে, দেখো রেশিওটা হচ্ছে 5:4। যদি আমরা এদের এলসিএম করি তাহলে কত হবে, এদের এলসিএম করলে হবে আমার 4 5 20, তাই না? 20 হবে, আমরা ইউনিট হিসেবে ধরে নিলাম। তাহলে এটা হলো এদের এলসিএম। তো এই এলসিএম 20 ইউনিট ইকুয়াল টু কত, 20 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা করব 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 6, রাইট? এবার বলা হয়েছে সংখ্যা দুটির গসাগু কত। তাহলে সংখ্যা দুটির গসাগু, দেখো এই যে 4 এবং 5, এদের যদি তুমি এসসিএফ বের করো, এদের এসসিএফ কত হবে, না 1। আর 1 ইউনিট ইকুয়াল টু অলরেডি আমরা বের করে নিয়েছি, যেটা কিনা কত আমাদের 6। ওকে, তাহলে আমাদের 6 কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনে যাব। এখানে আমাদের তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখি কি আছে। রাম 2 বছর আগে বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা ধার করেছিল। এখন সে সুদ সহ মোট 1160 টাকা ফেরত দিল। সে কত টাকা ধার করেছিল, অর্থাৎ এখানে আমাকে আসলটা বের করতে হবে। তো আমরা কি করি, আমরা অলওয়েজ প্রিন্সিপাল বা আসল 100 ধরে করি। এবার এখানে বলা হয়েছে যে সে নাকি 8% সরল সুদে টাকা ধার নিয়েছে। 8% মানে কি, 100 টাকার 1 বছরের সরল সুদ হচ্ছে 8 টাকা। তাহলে এখানে কত বছরের কথা বলা হয়েছে, 2 বছরের কথা বলা হয়েছে। তাহলে 8 দুগুনি কত হবে, 8 দুগুনি হচ্ছে 16। তাহলে এই 16টা কি, এই 16টা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। ওকে, এই 16টা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কিভাবে করলাম, না এসআই ইন্টু সরি আর ইন্টু টি। তাহলে এখানে আমরা পেলাম 8 দুগুনি 16। আচ্ছা, তুমি আসল তো তুমি 100 টাকা ধরলে, তাই তো? আর সুদ হচ্ছে তোমার কত টাকা, 16 টাকা। তাহলে আমি কি এখন লিখতে পারি যে যদি আমার আসল হয় 100 টাকা, সুদ আসলে আমি পাবো 116 টাকা। এবার তুমি কোশ্চেনে লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে, যে মোট নাকি তুমি 1160 টাকা পেয়েছো, মানে সুদ আসলে। তাহলে এই যে সুদ আসল যেটা রয়েছে এখানটায় আমি ঠিক লিখে দেবো 1160 টাকা। ঠিক আছে, তাহলে আমার এই আসলটা কত হবে বের করতে হবে। আমরা দেখলাম এই আসল সুদ আসল 116 থেকে সেটা 1160 হয়েছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা জাস্ট 10 গুণ বেড়ে গেছে, তাই না? তাহলে এখানে তুমি এটাকে যদি 10 গুণ বাড়িয়ে দাও তাহলে কত হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 1000। 1000 হয়ে যাবে সঠিক উত্তর। সো অপশন বি হবে আমার উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেন দেখবো কি আছে। নেক্সট দেখো, একটা সিরিজ থেকে কোশ্চেন রয়েছে। নিচের সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে আমাকে বের করতে হবে। তো আমরা লজিকটা খুঁজে দেখবো কি আছে। 7 থেকে 10 হয়েছে, রাইট? তাই তো? আচ্ছা, ওকে। তাহলে এখানে আমরা প্লাস করলাম 3। আচ্ছা, 10 থেকে 14 হয়েছে, এখানে আমরা প্লাস করলাম 4। 14 থেকে 19 হয়েছে, এখানে আমরা প্লাস করলাম 5। আচ্ছা, 19 থেকে 25 হয়েছে, এখানে আমরা প্লাস করলাম 6। তাহলে এরপরে নিশ্চয়ই আমরা 7 প্লাস করব। তাহলে 25 আর সাথে কত হয় ভাই, 25 আর সাথে হচ্ছে 32। এই যে 32 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ তে রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ম্যাথ এবং রিজনিংটাকে পরপর রেখেছি।
আহ তো প্রত্যেকে বলবো ক্লাসটিকে শেষ অবধি দেখার জন্য। ঠিক আছে ভাই, কেউ স্কিপ করো না। একদম লাস্ট মিনিট দেখো যদি কিছু কমন আসে বা পাওয়া যায় এখান থেকে। নেক্সট কি আছে দেখো, 12, 15 এবং 20 এর লসাগু করতে হবে, তাই তো? আমরা কখনোই আমরা লং প্রসেসে যাব না। যদি তুমি দেখে করতে চাও তাহলে কি করবে, এখানে সব থেকে বড় যে সংখ্যাটি আছে সেটা আগে দেখো। তো এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে ভাই 20, রাইট? এই যে 20, এবার দেখতে হবে বাকি যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে কি আমরা 20 কে ভাগ করতে পারবো? এখানে দেখো আমরা পারছি না, আমরা 12 দিয়ে বা 15 দিয়ে পারি না ভাগ করতে 20 কে। তাহলে আমরা কি করবো, তখন এই 20 র মাল্টিপল নেবো। কত? 20 র 2 গুণিতক যদি নেই সেটা হবে 40। 40 কেও আমরা ভাগ করতে পারবো না। আচ্ছা, আমরা যদি 20 র 3 গুণিতক নেই তাহলে 3 20 কত হবে ভাই? 60 হবে, তাই না? এবার তুমি দেখো 12 দিয়ে 60 কে ভাগ করা যাচ্ছে, 15 দিয়ে 60 কে ভাগ করা যাচ্ছে, তাহলে এই 60 হয়ে যাবে আমাদের এলসিএম। তাহলে এই 60 হয়ে যাচ্ছে আমাদের এলসিএম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেনে আমরা যাব। কি আছে না, ব্লাড রিলেশন থেকে একটি কোশ্চেন, দেখো কিভাবে করবে। এ হলো বি এর ভাই, তাই তো? আমরা লিখে নেব ভাই ভাইকে পাশাপাশি। এ হলো বি এর ভাই। আচ্ছা, এই যে বি এর ভাই, তো আমি এখানটায় প্লাস করে দিলাম। এ হলো বি এর ভাই, তাই তো? এই যে ভাই তো মেল, আমি প্লাস দিলাম। আর এটা রিলেশনটাও ভাই আমি লিখে দিচ্ছি, তাহলে আর আমাদের ভুল হবে না। সি হলো বি এর মা, তাই তো? এবার এই যে বি, এই বি এর একজন মা আছেন, কে? বি এর মা হচ্ছেন সি। তো মা, তাই আমি ফিমেল মাইনাস সিম্বল দিলাম, এটা হচ্ছে মা। এবার এখানে দেখো, এ আর বি যদি ভাই হয় তাহলে এরও কিন্তু মা হবে সি। এবার কি বলা হয়েছে, ডি হলো সি এর বাবা। আচ্ছা ঠিক আছে, এর আবার বাবা। আচ্ছা, আমি এই উপর দিয়ে করে দিলাম। এই সি এর বাবা হলো কে? ডি। এই ডি বাবা, তাহলে প্লাস করলাম, এটা হচ্ছে আমার বাবা। এবার ওরা কোশ্চেন করলো যে তাহলে এ এবং ডি এর সম্পর্ক কি। আচ্ছা দেখো ভাই, বিষয়টা হচ্ছে এ, এ আর বি হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, তো বি এর মা যদি সি হয়, আমি এখান থেকে বলতে পারি যে হ্যাঁ, এরও কিন্তু মা হবে সি। তাহলে মা হলো সি। এবার সি এর বাবা, তাই তো? ধরো তোমার মা, মায়ের যে বাবা তাকে তুমি কি বলবে? তাকে তুমি বলবে দাদু বলবে, তাই তো? তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, সম্পর্কটা দাদু। এবার এই জায়গাটায় একটা জিনিস দেখো, তাহলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এর কি হয় এটা আমরা বললাম, এর হয়ে যাচ্ছে দাদু। আর যদি এখানে ডি এর সাথে বলতো তাহলে কিন্তু হয়ে যেত নাতি। এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে যে কার রেসপেক্টে কারটা চাওয়া হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট। এরপরে কি আছে, একটা রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন রয়েছে। আমরা এখানে দেখলাম যে এ ইস টু বি দেওয়া আছে, আবার বি ইস টু সি দেওয়া আছে, ঠিক আছে? ওরা এ বি সি জানতে চেয়েছে। এবার এই ক্ষেত্রে তুমি যদি মনে করো কোশ্চেনটাকে দেখে দেখে উত্তর করবে, সেটা সম্ভব। কিভাবে? আমরা এই প্রথমে যেটা রয়েছে এটা এ, এটা বি, এটা সি, এটা ধরে নিতে পারি। যদি তাই হয় তাহলে তুমি এবার অপশন চেক করো যে এ আর বি 2 আর 3 2:3 কোথায় আছে। দেখো ভাই, প্রথমে আমরা শেষের দিক থেকে একটু লক্ষ্য করলাম, এটা দেখো 2:4 আছে, আমার লাগবে 2:3। এটা কিন্তু কখনোই উত্তর হবে না, তাই তো? এবার দেখো অপশন বি তে এটা 4:3 আছে, হবে না, কারণ আমার লাগবে ভাই 2:3, এটা বাদ গেল। এরপরে দেখো 15:12, যদি আমি একে 3 দিয়ে কাটি তাহলে সেটা কত হবে? 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, 5:4 আমার লাগবে 2:3। আমি কিন্তু এটাও বাদ দিয়ে দিলাম। তাহলে তিনটে অপশন যখন বাদ চলে গেল, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে হ্যাঁ, অপশন এ হয়ে যাবে উত্তর। যদি এটা কারো ভালো না লাগে, সে একটু লিখে করতে চায়, তাহলে সে কিভাবে করবে দেখে নাও। এ বি সি তুমি লিখে দিলে। এবার যার যার ভ্যালু যেটা দেওয়া আছে তুমি একটু বসিয়ে দাও। এ আর বি কত আছে? এ ইস টু বি আছে 2:3, তুমি লিখে দাও। আবার বি ইস টু সি হচ্ছে 4:5, তো বি এর নিচে বি লিখবে। আচ্ছা, আর সি এর নিচে তুমি সি লিখে দাও। এবার দেখো যে ঘরগুলো তোমার ফাঁকা রয়েছে সেই জায়গাটাতে তুমি কি করবে, এখানে দ স্টাইল অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাতে একটু ভুলভাল হয়ে যায়, যখন চারটে থাকবে প্রবলেম, আমার দরকার নেই। আমি কি করব, ঠিক তার আগের সংখ্যাটা এখানটায় বসিয়ে দিলাম 4, এখানেও ঠিক তার আগের সংখ্যাটা বসিয়ে দেব 3। এবার আমরা নরমালি গুণ করব, কত হবে ভাই? 4 দুগুণী 8 হয়, আর 3 4 12 হয়, 3 5 15 হয়। তো তুমি চাইলে এইভাবেও কিন্তু উত্তর করতে পারো। চলো আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা, প্রথমে রয়েছে দেখো, সঠিক জোটটি বাছুন, তাই না? থার্মোমিটার ইস্টু যদি তাপমাত্রা হয় তাহলে হাইগ্রোমিটার দিয়ে কি হবে। দেখো ভাই, আমরা তাপমাত্রা মাপি কি দিয়ে? না, থার্মোমিটার দিয়ে, তাই না? তাহলে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে, এটা কিন্তু হবে না। বৃষ্টিপাত মাপা হয় রেন গেজ দিয়ে, এটা হবে না।
তাহলে বায়ুর আর্দ্রতা মাপা হয় কি দিয়ে? আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাব। এবার দেখো কি আছে, বললো চালের দাম নাকি 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 77 টাকায় 3.5 কেজি চাল বেশি কিনতে পারেন। তাহলে চালের পূর্বের মূল্য প্রতি কেজি কত, মানে চালের আগের দাম প্রতি কেজি কত, এটা আমার বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা কোন রকম সূত্রে যাব না, এই যে এখান থেকে শুরু করব। 20% কমে গেছে, এবার 20, আচ্ছা এই দেখো 20% মানে কি বলতো, এই 20% আমি লিখতে পারি যে ওয়ান বাই 5, 1/5 লিখতে পারি আমরা 20% কে, তাই তো? আচ্ছা, এবার দেখো যেহেতু এখানে কমে গেছে, কমে গেলে তো আমরা মাইনাস করি, তাই না? তাহলে এখানটায় আমরা বলতে পারি যে 5 থেকে 4 হয়েছে। এটা কি ভাই? এটা হচ্ছে দাম। এবার তাহলে আমি এখানটায় দাম লিখবো, এই যে লিখে দিলাম দাম। আচ্ছা, দাম যদি কিনা আগে, আমি এখানটা এইভাবে লিখি, এটা হচ্ছে এখন, এখন আর এটা হচ্ছে আগে। এগুলো লেখার দরকার হবে না, যখন তুমি বুঝে যাবে। এখন বোঝানোর জন্য আমি একটু লিখলাম, কেমন? আচ্ছা, তাহলে দাম কত? এখন যদি দাম হয় 5 টাকা, তাহলে সরি এটা ভুল করলাম আমি একটু, পেনটাও ঠিক, আমি এখানটায় করছি ভাই। দাম ঠিক আছে, দাম এটা হচ্ছে, আচ্ছা দেখো দামটা আমরা কি করে করব। দাম, তাহলে প্রথমে যদি আমার এখন দাম থাকে 5 টাকা, সেটা দামটা কমে গিয়ে হয়ে যাবে 4 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে ধরো তোমার আগে, ঠিক আছে? যাক আমি আর লিখলাম না এখানটায়। এবার দামের সাথে দেখো তোমার পরিমাণের একটা সম্পর্ক থাকে। কি সম্পর্ক? দাম যখন বেড়ে যায় পরিমাণে আমরা কম পাই, আর দাম যখন তোমার কমে যায় পরিমাণে আমরা বেশি পাই। তাহলে এখান থেকে আমরা যদি তার পরিমাণের রেশিওটা বের করি, তাহলে সেটা কি হবে না 4:5 হয়ে যাবে। এবার এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করো, যে আমরা দেখলাম পরিমাণ আগের থেকে এখন আমরা কত বেশি পাচ্ছি, আমরা 1 ইউনিট বেশি পাচ্ছি, 1 ইউনিট। তাহলে আমি এখানে বলতে পারি এই 1 ইউনিট, তাই না? 1 ইউনিট। বাট এই কোশ্চেনে দেখো বলে দিয়েছে আমরা নাকি 3.5 কেজি বেশি পাই। তাহলে আমরা কি বলতে পারি এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 3.5 কেজি। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 3.5 কেজি হয়, তাহলে তুমি বলো প্রথমে কত কেজি তুমি পেতে? প্রথমে 4 ইউনিট পেতে। তাহলে 4-এর সাথে যদি তুমি 3.5 গুণ করো কত হবে? 4 3 12, আর 4 5 20, তাহলে 12 আর হচ্ছে 2 14, তাই তো? তাহলে 3 4 12 14, ইয়েস, প্রথমে আমরা পেতাম 14 কেজি। যেহেতু আগেরটা চেয়েছে পূর্বের মূল্য, মানে প্রথমে যেটা ছিল, প্রথমে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে এখন, তাহলে পূর্বের ওরা প্রথমে 14 কেজি পেত। ওই 14 কেজির দাম কত দেখো, 77 টাকা না? তাহলে প্রতি কেজির দাম চেয়েছে ওরা, প্রতি কেজি। তাহলে তখন তুমি কি করে করবে, এই 77-কে ডিভাইডেড করবে কি দিয়ে? 14 দিয়ে। এবার 14 দিয়ে যদি তুমি ডিভাইডেড করো কত হবে দেখো, 5 14 70, 5 14 70। এবার এখানে দেখো এটা তো প্রশ্নই আসছে না, হবে না। এটা 6 দিয়ে শুরু হচ্ছে, এটাও হবে না। এবার তুমি শুধুমাত্র যদি 70 হতো, তুমি কিন্তু 5 উত্তর করে দিতে পারতে, তাহলে এটাও কিন্তু আমার উত্তর হবে না। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে ও, ঠিক আছে, 5 14 70। তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে ভাই সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখো, গসাগু করতে হবে। কি কার গসাগু করব আমরা? 0.5, আচ্ছা তারপরে কি আছে 0.25, আর হচ্ছে 0.75। আমরা দুটো ভাবে করতে পারি, প্রথমত হচ্ছে আমরা দশমিক তুলে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এটাকে পয়সাতে কনভার্ট করে করতে পারি, মানে ফ্র্যাকশনে কনভার্ট করেও করা যায়। তো আমি দুটো প্রসেস দেখাচ্ছি না, একটাই দেখাচ্ছি। প্রথমে দেখো 5 রয়েছে, যদি আমি এটাকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে এটা কত হবে? দশমিকের জন্য আমরা একটা 1 আর 0 দেবো। এখানে 25 দু ঘর আগে দশমিক, সো আমি 100 লিখবো। এখানে 75 আমি কত লিখবো ভাই? আমি এখানে 100 লিখবো। এবার বিষয় হচ্ছে যখন আমরা ভগ্নাংশের গসাগু করি, আমাদের লবের কি করতে হয়? আমাদের লবের করতে হয় গসাগু, এবং হরের কি করতে হয়? হরের করতে হয় লসাগু। তাহলে আমরা যদি 5 25 75 এর গসাগু করি, সেটা তো 5ই হবে, তাই না?
আর যদি এদের লসাগু করি ১০, ১১০ এর লসাগু করলে তো ১০০ হবে। এবার কি হলো ব্যাপারটা? ৫ কে তুমি ভাগ করবে ১০০ দিয়ে। এবার ৫ কে যদি ১০০ দিয়ে ভাগ করি কত হবে? 0.005 হবে। তাই তো নাকি? এই দুটো 0 কেন? সরি ভুল করলাম। ঠিক আছে? 0.05 হবে। ঠিক আছে? 0.05 যা কিনা রয়েছে আমাদের অপশন এ তে। এটা কিন্তু হলো না, এগুলো হবে না। ঠিক আছে? তো দেখো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা নেক্সট আরো একটা পার্ট নিয়ে আসবো যেখানেও আমরা চেষ্টা করব মোস্ট ইম্পোর্টেন্ট আরো কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসার। চলো প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো।